স্ক্রিন ভিজিবল প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। Okay. So we will start with initially the introduction of NumPy. এবার introduction of NumPy বলতে তোরা কি বুঝিস সেটা হচ্ছে পয়েন্ট। মানে কি রকম টাইপের ইন্ট্রোডাকশন তোরা বুঝবি সেটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তাহলে তার আগে তোকে যেটা আমায় জানাতে হবে, দ্যাট ইজ হোয়াট ইজ দিস NumPy? NumPy জিনিসটা কি? NumPy স্ট্যান্ডস ফর নিউমেরিক্যাল পাইথন। এটা শর্ট নেম হচ্ছে NumPy, অ্যান্ড এটা সায়েন্টিফিক কম্পিউটিং, নিউমেরিক্যাল টাস্ক ইত্যাদি ইত্যাদি করতে কাজে লাগে। আর পাইথনের এই NumPy এর সব থেকে ফান্ডামেন্টাল যে অবজেক্ট, দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ NumPy object is defined as array. array মানেটা কি? array মানে এরকম একটা, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ 1D array। একটা দিস ইজ আ 2D array। এরকম হচ্ছে অ্যারে, এগুলো হচ্ছে এক্সাম্পল। এবার অ্যারে স্পেশালিটি কি হয়? স্পেশালিটি অফ অ্যারে ইজ ইন অ্যারেজ we generally store data of homogeneous data elements। ঠিক আছে, জাস্ট এক সেকেন্ড। এখানে আমরা হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস গুলোকে পুট করি। হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস মানে ইফ ইনসাইড অ্যারে the element is of integer type, then সবকটা এলিমেন্টই ওখানে ইন্টিজার টাইপ থাকবে। ইফ দ্য এলিমেন্ট ইজ ফ্লোট টাইপ, তাহলে সেগুলো সবকটাই ফ্লোট টাইপ থাকবে। যদি এলিমেন্ট গুলো ক্যারেক্টার টাইপ হয়, তাহলে সেগুলো সবকটাই ক্যারেক্টার টাইপ থাকবে। তাহলে এবার দেখ, আর এইভাবে ডেটা গুলো তো হোমোজিনিয়াস এলিমেন্টস গুলো থাকে, অ্যান্ড দ্য ডেটা stored in a contiguous block of memory। কন্টিজিউয়াস ব্লক অফ মেমোরি মানে, সাপোজ এক্সাম্পল ধরে নে, তুই একটা 1D অ্যারে নিলি যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5। ঠিক আছে, এইবারে এইগুলো ইন জেনারেলি যখন আমি এক্ষুনি পাইথনে যখন দেখাবো তখন দেখতে পারবি এগুলো ইন জেনারেলি 4 বিট করে, এদের এই ইন্টিজার টাইপের এই একটা নাম্বার 4 বিট করে জায়গা নেয়, এগুলো 4 বিট করে জায়গা নেয়। তাহলে ইন্টিজার টাইপ যদি হয়, ফর এনি ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ হলে 8 বিট মতো জায়গা নেয়, সেগুলো তোরা দেখতে পাবি, একটু বাদেই আমি পারফর্ম করব। তো এই যে 4 বিট করে জায়গা নেয়, এবার ধর একটা র্যামের মধ্যে এই ডেটাটাকে আমি স্টোর করছি, অ্যান্ড সাপোজ দিস ইজ এই ব্লকটার যে লোকেশন, দিস লোকেশন ইজ সাপোজ 1000। তাহলে এরপরে এইটার লোকেশন কত হবে বলতো? এই নাম্বার 2 এর লোকেশনটা কত হবে বল দেখি। মেমোরি লোকেশনটা কত হবে? যদি এরা একটা 4 বিট করে নেয়, তাহলে এর পজিশন যদি 1000, এই ব্লকটার যদি পজিশন তুই 1000 রাখিস, তাহলে এই পরের ব্লকটার পজিশন কত হবে? মানে কোন বিটে থাকবে বলতে পারবি? স্যার 4 বিটই থাকবে। 4 বিট গ্যাপ, তাহলে এটা কত হবে অ্যাড্রেস? 1004। তাহলে এটার অ্যাড্রেস কত হবে? 1008। এটার অ্যাড্রেস কত হবে? 1012। এটার অ্যাড্রেস হবে 1016। বলতে পারি 4 বিট করে একটা জায়গা নিচ্ছে তো।
তাহলে হ্যাঁ একটা স্যার। নাম্বার যদি এইটা যদি আমার টোটাল মেমোরি এলিমেন্ট হয়, ইফ দিস ইজ মাই টোটাল মেমোরি এলিমেন্ট, এই মেমোরি এলিমেন্টের এই জায়গাটা হচ্ছে 4 বিট, এইখানে আমার 1টা স্টোর রয়েছে, তাহলে তারপরে এই পজিশনে আমি 2টাকে স্টোর করতে পারবো। তাহলে এর মধ্যেও তো 4 বিটই থাকছে, হ্যাঁ? তাহলে এইটা যদি 1000 এর মেমোরি অ্যাড্রেস হয়, তাহলে এর মেমোরি অ্যাড্রেস 1004 হবে না? হবে তো? হ্যাঁ হবে। ব্যাস আমি এটুকুই তাহলে বলার চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো এইবার দেখ, অ্যারের সাথে তোরা ফার্স্ট সেমে শিখেছিস লিস্ট কি জিনিস, তাই না? শিখেছিলি তো ফার্স্ট সেমে যখন ডেটা ইনপুট নিতিস, লিস্ট একটা জিনিস শিখেছিলি, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে লিস্টের ডেফিনেশন কি, মানে লিস্টে কিরকম টাইপের ডেটা স্টোরড হয়? ইনসাইড এ লিস্ট ইন জেনারেলি we store different types of data। মানে তুই এখানে হোমোজিনিয়াস ডেটা এখানে হবে না, মানে এখানে ইন্টিজার থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, ক্যারেক্টার্স থাকতে পারে। তাহলে লেটস টেক আ ডিফারেন্স, নোট ডাউন আ বিট অফ ডিফারেন্স অফ অ্যারে অ্যান্ড লিস্ট, এদের একটা ডিফারেন্স ক্রিয়েট করি। So number one is all elements all elements of memory are of same data type। সিমিলারলি লিস্টের মধ্যে সেটা কি হয়, ডিফার করে যায়, যে লিস্ট ক্যান হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ডেটা। মানে এটার মধ্যে যেমন ইন্টিজার থাকলে সবকটা ইন্টিজার থাকবে, অ্যারের মধ্যে ইন্টিজার থাকলে সবকটা ইন্টিজার, লিস্টের মধ্যে শুধু ইন্টিজার থাকলে ইন্টিজার, তার মধ্যে নাও থাকতে পারে, তার মধ্যে তুই ফ্লোট নাম্বার, ক্যারেক্টার নাম্বার সবকিছুই দিতে পারিস। নেক্সট পয়েন্ট, এলিমেন্টস অফ অ্যান অ্যারে আর স্টোরড in contiguous memory location। and for list এখানে তুই লিখতে পারিস the elements are not stored in contiguous memory লোকেশন। মানে লিস্টের মধ্যে তাহলে এই যে এইখানে আমি বলছিলাম পজিশন গুলো, এটা যদি 1000 পজিশন হয় তাহলে 4 বিট পরে 1004, তারপরে 1008, এইভাবে কিন্তু লিস্টে আমার ডেটা স্টোর হয় না। জাস্ট 1 সেকেন্ড। বল। হ্যাঁ, পাইথন। ঠিক আছে, নেক্সট, নেক্সট ইজ array are static and cannot be, হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়েছি পাঠিয়েছি। Just a second, just wait for 1 minute। তাহলে array are static and cannot be resized once they are created।
And similarly, for the case of list, we can write that list can be resized and modified easily. মানে অ্যারের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখ তুই অ্যারে তখনই ক্রিয়েট করতে পারবি ইফ ইউ নো দ্য থিং যে আমার কতটা জায়গা লাগবে। যখন তুই জানিস তোর ইনিশিয়াল এন্ড ফাইনাল ব্লক ইজ ফিক্সড, একমাত্র তখনই তুই অ্যারেকে নিয়ে ডিল করতে পারবি। আদারওয়াইজ যে লিস্টের ক্ষেত্রে, যেমন লিস্টের ক্ষেত্রে সুবিধাটা কি হয়, সুবিধাটা হচ্ছে আমি লিস্ট ক্রিয়েট করার পর তার মধ্যে এলিমেন্ট যেমন ঢোকাতেও পারি তেমন বারও করে দিতে পারি, সেটাও যে কোনো পজিশন থেকে। বাট ফর দ্য কেস অফ অ্যারে, আমি ধর এরকম একটা 100 স্পেসের ডেটা নিলাম, এবার ডেটা নেওয়ার পর আমি যদি 105খানা ডেটা আলটিমেটলি ওই জায়গাতে ইনপুট করতে চাই, তাহলে কিন্তু ওখানে আমার এরার শো করবে। Otherwise, it's fine. If it's below 100, then it's fine. But by any chance, if it's above 100, তাহলে কিন্তু অ্যারেতে আমার একটা এরর শো করবে, কিন্তু সেটা আমার লিস্টের ক্ষেত্রে করে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। NumPy takes less memory space, আর এদিকে লিস্ট takes more memory space। আচ্ছা, এই পয়েন্টটা তাহলে এবার এক্সপ্লেন করি। দেখ নামপাই নিজে, নামপাই এর যে অ্যারে, নামপাই অ্যারে হবে এটা, নামপাই অ্যারে। তাহলে নামপাই অ্যারের মধ্যে কি হচ্ছে, যখন তুই এটা সাপোজ একটা নামপাই অ্যারে, তাহলে এটার মধ্যে প্রপার্টি কি, যে এলিমেন্ট গুলো হবে দিজ আর হোমোজিনিয়াস। ঠিক আছে, অ্যান্ড ইউ গাইজ নো অ্যাবাউট ইটস পজিশন, মানে ইউ গাইজ নো অ্যাবাউট ইটস মেমোরি অ্যামাউন্ট, লাইক তোর কাছে কতগুলো ব্লক তুই এর মধ্যে রাখতে চাস সেটা তুই অলরেডি জানিস। এন্ড প্রত্যেকটা যেহেতু হোমোজিনিয়াস, মানে সেম টাইপের জিনিসপত্র এর মধ্যে রয়েছে, সেম টাইপের এলিমেন্ট এর মধ্যে রয়েছে, তাই জন্য এর কম মেমোরি লাগছে। whereas ফর দ্য লিস্টের ক্ষেত্রে এখানে নন হোমোজিনিয়াস মেটেরিয়াল তো বলা ভুল, নন হোমোজিনিয়াস এলিমেন্টস গুলো এর মধ্যে রয়েছে। এন্ড তার ফলে কোনোটা ধর এখানে রয়েছে ইন্টিজার টাইপ, কোনোটা রয়েছে ফ্লোট টাইপ, কোনোটা রয়েছে ক্যারেক্টার টাইপ। এই টাইপ গুলো যখন রয়েছে, তো এদের মেমোরি অ্যালোকেশনটাও বেশি। তো যেহেতু এই মেমোরি অ্যালোকেশন গুলো, কারণ ইন্টিজার মেনলি নেয় তোর 32 বিট, ঠিক আছে, মানে 32 বিট বলা ভুল, 32 বাইট। ইন্টিজার নেয় হচ্ছে তোর 32 বাইট, ফ্লোট নেয় হচ্ছে 64 বাইট, ক্যারেক্টারও নেয় তোর 64 বাইট। তাহলে এইরকম যদি মিক্সচার গুলো থাকে এই একটা মেমোরি অ্যালোকেশনের মধ্যে, ধর এখানেও তোর একটা 100 মেমোরি অ্যালোকেশন, এখানেও তোর একটা 100 মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে, তার মধ্যে যদি আমি এর মধ্যে এলিমেন্টকে নিয়ে বিচার করি, অবভিয়াসলি এই 100 মেমোরি কম খাবে, কেননা এখানে সিমিলার টাইপ অফ ডেটা থাকে। এখানে যেহেতু ইনহোমোজিনিয়াস টাইপ অফ ডেটা থাকে, এই মেমোরি এলিমেন্টকে বেশি খাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা আমি আইডিয়া দিলাম। এবার কেন এটা মেমোরি এলিমেন্ট বেশি খাবে সেগুলো আমি একদম কোডিং করেই দেখাবো। ঠিক আছে, সো নাও উই উইল গো টুয়ার্ডস দ্য কোডিং পার্ট। সো হ্যাঁ বল বল, কেউ কিছু বলছিস? না স্যার কিছু। ওকে, সো দিস ইজ দ্য নোটবুক, সো লেটস হ্যাভ দ্য ইনিশিয়াল পার্ট। লেটস, মানে আমরা দেখ এখানে কি করছি, আমরা এখানে করব হচ্ছে এই যে নামপাইটা আমরা একটা কিছুতে ইম্পোর্ট করব। সো sorry, so our step is, initially we will do import numpy as np, this must be our step। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি আমার যে কম্পাইলার রয়েছে, কম্পাইলারে নামপাইকে ইনপুট করলাম।
ঠিক আছে, ইম্পোর্ট করে নেওয়ার পর সাপোজ এবার আমি একটা লিস্ট ক্রিয়েট করছি। সাপোজ লিস্ট 1 দিস ইজ ইকুয়াল টু সাপোজ 10 20 30 40 50। আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। এবার সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করলাম, যে অ্যারে 1 দ্যাট ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে। এবার এই অ্যারেতে কি জিনিসটা বসবে, যে লিস্টটা আমি ক্রিয়েট করেছি দ্যাট ইজ লিস্ট 1। অ্যারের মধ্যে আমি কাকে পুট করছি, যে লিস্টে আমি ক্রিয়েট করছি সেইটাকে। এবার আমি কি করব, যে প্রিন্ট অ্যারে 1। দিস ইজ হাউ ইউ ক্যান প্রিন্ট এনি অ্যারে। সো লেটস রাইট ডাউন দ্য কোড হিয়ার। আমি কম্পাইলারে কোডটাকে লিখি। সো লেটস রাইট ইট ডাউন। স্যার বলছিলাম এটা আইডেল হবে? হ্যাঁ, কেন হবে না, সব হবে। আইডেলে হয় না এমন কিছু নেই। সাপোজ এই যে আমি নাম দিচ্ছি দেখ লিস্ট 1 দ্যাট ইজ ইকুয়াল টু, লিস্টকে আমি সবসময় থার্ড ব্র্যাকেটে সিলেক্ট করি, এটা তোরা ফার্স্ট ইয়ারে পড়েছিস। 10 20 30 40 then 50. Okay, now নেক্সট আমি কি করেছি, নেক্সট আমি করেছি অ্যারে 1 that is equal to np dot array, তার মধ্যে দেখ লিস্ট 1। next step is print array 1. So if I run the code, এই কোডটাকে এখানে রান করলে আমি কি পাই দেখি, দেখি রান হচ্ছে না কেন। সরি, ওয়েট আমি একটা নতুন করে অন করি, ওয়েট। So now let's write ওকে। সো এইবার এলো, এই যে আমি এখানে যে জিনিসটা করলাম, আমি এখানে লিখলাম কি দেখ, ইম্পোর্ট নামপাই, ইম্পোর্ট করলাম এটাকে। তো টোটালটাকে যদি আনি তাহলে দিস ইজ দ্য এন্টায়ার থিং আই এম গেটিং। জিনিসটা ভিজিবল আসছে কি স্ক্রিনে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিস?
ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়া, কোডটাকে আমি আরেকবার রিফ্রেশ করি। ঠিক আছে, এইটা তো আমি করলাম। তো এইবারে দেখ, নেক্সট আমি এটা যাব যে এইটার অ্যারেটা কি টাইপের। সো এইবারে আমি তো এখানে প্রিন্ট করলাম, তাহলে এবার আমি যদি প্রিন্ট না করে আমি জাস্ট অ্যারের টাইপটা কি সেটা জানতে চাই। সো ফর দ্যাট we will select the thing like this. এটা সিলেক্ট হচ্ছে না কেন? এটাকে আমি কপি করলাম, ঠিক আছে। এবারে আমি এটা টাইপ সম্বন্ধে একবার জানতে চাই, তাহলে পেস্ট করি। ঠিক আছে, এবার এই যে আমার কাছে অ্যারেটা রয়েছে, অ্যারের টাইপটা কি হবে সেটা আমি কি করে জানবো? তো টু ফাইন্ড দ্য টাইপ আই উইল রাইট টাইপ অ্যারে 1। তাহলে এই কোডটাকে এবার আমি রান করি। তাহলে এই কোডটা দিয়ে আমি রান করি, দিস ইজ আ n ডিমেনশনাল অ্যারে। ঠিক আছে, কারণ আমি এখানে 1 ডিমেনশন না 2 ডিমেনশন যেহেতু কোনো কিছুই মেনশন করিনি, সো দ্যাটস ওয়াই দিস অ্যারে ইজ আ n ডিমেনশনাল অ্যারে। মানে n ডিমেনশনালে আমি যেহেতু কিছুই মেনশন করিনি, কারণ যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যেই রয়েছে, তো রো আর কলামের এলিমেন্টের জন্য দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ n ডিমেনশনাল অ্যারে। তো এবারে সিমিলারলি আমি এখানে একটা 2 ডিমেনশনাল অ্যারে কেও ক্রিয়েট করতে পারি। তো 2 ডিমেনশনাল অ্যারে ক্রিয়েট করার জন্য we will do it like this way. I will paste it again. লিস্টে আমি একটা 2 ডিমেনশনাল এর মতো করে লিস্টটাকে বানাই। তাহলে লিস্টে যদি 2 ডিমেনশনাল অ্যারে আমাকে বার করতে হয়, তাহলে দেখ সেক্ষেত্রে আই উইল অ্যাড অ্যানাদার থার্ড ব্র্যাকেট হিয়ার। আমি 3 এলিমেন্ট গুলো নিই, তাহলে 10 20 30 কে আমি একটা এলিমেন্ট নিলাম। ঠিক আছে, সাপোজ এইটা আমি একটা নিলাম, দেন আরেকটা কমা, দেন আবার থার্ড ব্র্যাকেট ওপেন, দেন 40 50। স্যার আপনি আগের কোডটা কি করলেন একবার বলুন, আগেরটা বুঝলাম। কোনটা বলতো? ওই টাইপ অ্যারে 1 যেটা ছিল। টাইপটা হচ্ছে ওটা কি টাইপের, অ্যারেটা কি টাইপের, এটা বেসিক্যালি একটা n ডিমেনশনাল অ্যারে তো, তাই না? না না, This আমি সেটা বলছি না, আমি বলছি রান করার পর ওই নামপাই ডট এন ডি অ্যারে ওটা এলো। হ্যাঁ, নামপাই ডট এনডি অ্যারে। কারণ তুই অ্যারেটা কি, অ্যারেটা তো হচ্ছে নামপাই এর একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, তাই না? তাই তো। তো আমি যেহেতু হ্যাঁ হ্যাঁ। নামপাইকে ধরেই এখানে অপারেশনটাকে শুরু করেছি, তাই যে এন ডিমেনশনাল অ্যারে, এই যে এনডি অ্যারে এসছে, এটার মানে হচ্ছে এন ডিমেনশনাল অ্যারে। সেটা কার আন্ডারে পড়ছে? নামপাই এর আন্ডারে পড়ছে। দ্যাটস ওয়াই দ্য রেজাল্ট কেম আউট লাইক দিস ওয়ে, নামপাই ডট এনডি অ্যারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা ওটা আমার ও হ্যাঁ বুঝেছি, ওটা আমি করলাম তো আসছে না তাই বললাম। কিন্তু আসছে আমার। নামপাইকে এ কর। তুই কিসে বানাচ্ছিস? আমি আইডেলে। পাইথন বা মানে অ্যানাকন্ডা প্ল্যাটফর্মে বানা, দেখ কি আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক। ওকে, তাহলে এইবার
আমি এইবার সাপোজ একটা 2 dimensional অ্যারেকে নিয়ে ডিল করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাপোজ দিস ইজ ওয়ান অ্যারে, তাহলে এইবার যদি সিমিলার ওয়েতে আমি এখানে আরেকটা প্রিন্ট অ্যারে করি, প্রিন্ট অ্যারে 1, সো এইটা করলে আমি কি রেজাল্ট পাই দেখি, দেখ 10 20 30 40 50 60, রাইট? হ্যাঁ স্যার। ঠিক আছে। এন্ড সিমিলারলি যদি তুই এর টাইপটা দেখতে চাস, টাইপে এটাও তো একটা নিশ্চয়ই এন ডিমেনশনাল অ্যারেই হবে, তাই না? এটাও তো আমার কাছে মানে এটাও একটা 2 dimensional, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটাও তো আলটিমেটলি ইজ আ পার্ট অফ এন ডিমেনশনাল অ্যারে। তাহলে আমি যদি এখানে লিখি যে টাইপ অ্যারে 1, then what I will get, you can see again numpy.nd array, ঠিক আছে? ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে আমি একটা জাস্ট 1D আর 2D অ্যারেকে জাস্ট ফর্ম করলাম আমি। এবারে ধরে নে ইউ ওয়ান্ট টু ফর্ম সামথিং লাইক দিস, দিস ইজ ফর্ম 1D 2D অ্যারে একটা আমি ফর্ম করলাম। নাও let us consider we want to create a data set array, কার জন্য? from 1 to 7 in 1 dimension, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ডিরেক্টলি কি করে অ্যারেটা বানাবো? সো how to design the array, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যে আমি একটা 1 dimensional অ্যারে চাই, যে অ্যারেটা 1 থেকে 7 অব্দি এলিমেন্ট থাকবে, সেটা আমি ওই ম্যানুয়ালি ইনপুট করে করব না। দেন হাউ? তাহলে দেখ আমার ফার্স্টেই একটা কোয়ান্টিটি মাথায় রাখতে হবে, যে আমি যখন বলছি 1 to 7, দ্যাট মিনস এই সংখ্যাগুলো পরপর থাকবে এন্ড দেয়ার মাস্ট বি আ রেঞ্জ, রাইট? বুঝতে পারলি? শুন, মানে সেখানে একটা রেঞ্জের মধ্যে জিনিসটা থাকবে। তো রেঞ্জের মধ্যে যদি জিনিসটাকে থাকে, তাহলে আই উইল সিলেক্ট দ্যাট অ্যারে 1 দ্যাট ইজ ইকুয়াল টু এনপি অ্যারে রেঞ্জ। রেঞ্জটা কি? 1 to 7। তাহলে ইনিশিয়াল আর 7 যখন বলেছি, তাহলে তার এক স্টেপ পরে গিয়ে শেষ হবে। এইটা তুই করে দেখ, দেন তুই অ্যারেটাকে প্রিন্ট কর, যে প্রিন্ট array 1. Now let's see what happens. So now for that case I'm writing the script here. তো এই স্ক্রিপ্টটা কি হবে দেখ, এই স্ক্রিপ্টটা হচ্ছে, again I will write that import numpy as np, তারপর তারপরে দেখ, তারপর আমি সেট করছি array 1 that is equal to np dot a range, that is the range of array 1 comma 8, then print array 1. So let's run the code, দেখি কি পাই। দেখ, we are getting 1 2 3 4 5 6 7, we are getting this, right? Yes, sir, right. ওকে। তো সিমিলারলি এখানে আরো কিছু আছে, যে ইফ ইউ ওয়ান্ট, নেক্সট পয়েন্ট, যে if you want to create an array
of full of zeros, পুরো জিরোর জন্য কি করতে হবে? Again, let's array 1 that is equal to np dot zero. এবার কতগুলো জিরো তুই চাস সেই নাম্বার অফ জিরো, ধর 4টে জিরো আমার লাগবে, আমি 4টে জিরো 4 লিখলাম। নেক্সট প্রিন্ট array 1. So again let's do this, যে দেখি আমি সবকটা জিরো এলিমেন্টের অ্যারে পাচ্ছি কিনা। So again import numpy as np array 1 that is equal to np dot zeros. আমি এখানে ধর 4 না লিখে আমি এখানে 6 লিখলাম, 6 লিখে রাখলাম। নেক্সট প্রিন্ট array 1. তাহলে এটা রান করালে আমি কি পাই দেখি। দেখ কটা জিরো আছে এখানে, ইউ হ্যাভ 1 2 3 4 5 6, 6টা জিরো। ঠিক আছে, সো দিস ইজ আ ওয়ান ডিমেনশনাল অ্যারে যেটার মধ্যে 6টা জিরো রয়েছে আমার। ঠিক আছে, সো নেক্সট এটাই যদি আমি সবকটা 1 রাখতে চাই, সবকটা এলিমেন্ট যদি 1 রাখতে চাই, তাহলে সিমিলারলি np ডট জিরোস এর জায়গায় এখানে আমার np ডট 1 হয়ে যাবে। তাহলে আমি এইটাকে নিই, কপি করি, এখানে এটাকে পেস্ট করি, np ডট জিরোস এর জায়গায় np ডট ones ওয়ান্স করি, রান করাই, you can see we are getting all the elements containing 1. তাহলে আচ্ছা জিরোস দিয়ে তুই যেটা ক্রিয়েট করলি সেটা তো একটা ইউনিডিরেকশনাল তুই ম্যাট্রিক্স ক্রিয়েট করলি বা অ্যারে ক্রিয়েট করলি। এবার যদি তুই 2x2 এর ক্রিয়েট করতে যাস, তো সেক্ষেত্রে আমরা কি করব, we will use the same command, শুধু আমি এর তার রো আর কলামের পজিশন বলে দেবো যে আমার কোন রো আর কোন কলামে কি কি চাই। তো তাহলে সেইটা করার স্যার জন্য একটা আমি কথা কি বলছিলাম, হ্যাঁ বল। বলছি এখানে যেমন আপনি 0 করলেন 1 করলেন, ওখানে 10 করলে 10 হবে? টেন্স বলে কিছু হয় না, জিরোস আর আচ্ছা ওয়ান্স তাহলে বলেই তোরা দেখবি তোদের পাইথনের যে সিলেবাসটা মেনশন রয়েছে ওখানে দেখবি জিরোস ব্র্যাকেট ওয়ান্স ব্র্যাকেট আই ব্র্যাকেট এইগুলো দেওয়া রয়েছে, দেখবি আইটা নিয়ে আজকে আমি কিছুই বলবো না। তো সেই রকম যে ইউটিলিটি পয়েন্ট যেগুলো নাম আমি সেগুলো নিয়ে টেন্স বলে এরকম কিন্তু কিছু হয় না, মানে আমরা ইন জেনারেল ইউজ করি আচ্ছা না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। তো এবার এই যে জিরো জিরো এলিমেন্ট যেটা, এটাকে যদি আমি এবার ম্যাট্রিক্স ওয়াইজ সাজাতে চাই, মানে সাপোজ আই ওয়ান্ট to have something like this, যে if we want to create an array full of zeros, 4 rows, 2 columns, এই কন্ডিশন যদি আমার থাকে, সেক্ষেত্রে I will do np dot zeros is fine, np dot zeros is fine, but np dot zeros এর মধ্যে আমার এর ডিরেকশন লাগবে। আমি কি বলছি, 4টে রো আর 2টো কলামের এলিমেন্ট থাকতে হবে। তাহলে 4টে রো আর 2টো কলামের এলিমেন্ট থাকা মানে np ডট জিরোস ব্র্যাকেট ওপেন 4 rows then 2 column then print array. Now let's run it. You can see আমি এখানে কটা, you can see 1 row 2 row 3 row 4 row 1 column 2 column, right? ঠিক তো? হ্যাঁ স্যার ঠিক আছে। এন্ড সিমিলারলি ওয়ান্স এর, এবার তুই যদি এটাকে এর এলিমেন্ট নিয়ে খেলাটা করতে চাস, ইউ ক্যান ডু ইট হাউ এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, am I clear? এত অবধি হ্যাঁ স্যার ঠিক আমি আছে। ক্লিয়ার।
এইবারে দেখ, এইবারে আমাদের নামপাইতে আরো কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের অবগত হতে হয়, দ্যাট ইজ attributes of array. So the attributes of array, তাহলে কি কি attributes আমার হতে পারে? One is endim. endim মানে তোর এখানে the dimension of the array কে শো করবে। নেক্সট শেপ, এটা কি রকম শেপ অফ অ্যারে। নেক্সট সাইজ, এইটা আমি বলছিলাম নাম্বার অফ বিট, সো সাইজ অফ অ্যারে এলিমেন্টস। সিমিলারলি ডি টাইপ মানে ডেটা টাইপ, data type of array, and the last one is item size। সেটা তো আইটেম সাইজ কিরকম হয় সেটাকে বোঝায়। তো এই সবগুলো করার আগে, তার আগে লেটস নো হাউ উই ক্যান ডু দ্য ইন্ডেক্সিং অফ অ্যান অ্যারে, কারণ এটা আমাদের খুব কাজে লাগবে এবার। ইন্ডেক্সিং অফ অ্যান অ্যারে, তাহলে সাপোজ তোর কাছে এরকম বিল্ডিং ব্লক রয়েছে একটা, যেখানে তোর ডেটা সেভ রয়েছে এরকম। Suppose this is 10, 20, 30, 40 and 50, and আমি আগেই বলেছিলাম যে ইন্টিজার গুলো 4 বিট করে ডেটা নেয়। এটা যদি মেমোরি লোকেশন 1000 হয়, এটা 1004। ঠিক আছে, এবার যদি আমি লেফট টু রাইট যাই, দিস ইজ দ্য 0 ইন্ডেক্স, দিস ইজ দ্য 1 ইন্ডেক্স, দিস ইজ দ্য 2, 3, 4 ইন্ডেক্স। আর যদি আমি রাইট টু লেফটে আসি, then the indexing will be -1, -2. This is the way of indexing. ঠিক আছে, তো এইবারে আমি আগে একটা 1 ডিমেনশনাল অ্যারে কে নিয়ে ডিল করি, তারপর আমি 2 ডিমেনশনাল অ্যারে কে নিয়ে ডিল করব। ঠিক আছে, তো अगेन আমি আমার কম্পাইলারে চলে যাই। সো লেটস ডিল উইথ দ্য কোড, যে আমি এর ডিমেনশন সম্বন্ধে জানতে চাই। সো ইম্পোর্ট numpy as np, next list 1 that is equal to, suppose আমি সেম লিস্টই নিই, 10, 20, 30, 40, 50 নিচ্ছি। 10, 20, 30, 40, 50, এটা আমি লিস্ট নিলাম। নেক্সট array 1 that is equal to np dot array list 1। এবার আমার চাইটা কি, আমি এটার ডিমেনশন সম্বন্ধে জানতে চাই, রাইট? সো নাও হোয়াট আই উইল ডু, আই উইল রাইট array 1 dot ndim. So let's run the code. তাহলে এটা দেখছিস, তো এটা কোন ডিমেনশনাল অ্যারে? 1 ডিমেনশনাল অ্যারে, হেন্স দ্য ডিমেনশন কেম আউট অ্যাজ 1। ইজ ইট ফাইন প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ফাইন? হ্যাঁ, হ্যাঁ স্যার, ফাইন। ওকে, তো এবার তাহলে ডিমেনশন সম্বন্ধে জানলাম, নেক্সট আমি কি বলেছিলাম, শেপ সম্বন্ধে জানবো। তাহলে সো ইফ আই রাইট, ওয়েট, লেট মি কপি দিস কোড।
এখানে অ্যারে ওয়ানের ডিমেনশন জানতে চাই না, নেক্সট আমি জানতে চাই হচ্ছে ডট শেপ। শেপ কি, লেটস সি। 5 কমা, এবার এই 5 কমাটার মানে কি দেখ, 5 কমাটার মানে হচ্ছে তোর এখানে 5টা টোটাল এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। এবার সেটা তুই রো ওয়াইজ স্টোর করেছিস না কলাম ওয়াইজ স্টোর করেছিস তুই কিন্তু জানিস না, বাট যেহেতু আমরা ম্যাট্রিক্স যে কোনো যদি কিছু অ্যারে বা ম্যাট্রিক্স কিছু স্টোর করি সেটা পাইথনের রুল অনুযায়ী রো ওয়াইজ স্টোরড হয়, সো দ্যাটস ওয়াই ইওর রো পজিশনটাকে ফিল আপ করে দিয়েছে, ঠিক আছে। যে 5 এলিমেন্ট ওয়ালা একটা রো রয়েছে সেটাকেও ফিল আপ করে দিয়েছে, এন্ড কলাম সম্বন্ধে ওর কোনো আইডিয়া নেই, ঠিক আছে। সো দ্যাট মিনস এর শেপে এখানে 5টা এলিমেন্ট রয়েছে, সেটাকেই এ বোঝাতে চেয়েছে। নেক্সট, শেপের পর আমি কি বলেছিলাম, নেক্সট আমি কি চেক করব, শেপের পর কি চেক করব বলেছি, হ্যাঁ রে বল। শেপের পর কি ছিল, সাইজ। স্যার আমার সেটটা রান হচ্ছে না। তোর কেন রান হচ্ছে না বল দেখি, পাইথনের কোন ভার্সন তুই ইউজ করিস? স্যার এখন আমি অনলাইনে করছি পাইথনটা, হ্যাঁ, তো প্রবলেম অনলাইন হচ্ছে। ভার্সন ইউজ কর। তা আমিও যখন অনলাইনে করছি আমার রান করছে, তোর কেন রান করছে না? নিশ্চয়ই কোথাও ঘাপলা হচ্ছে, কমা ফুল স্টপ দাঁড়ি, মানে তোর এরকম হতে পারে কমার জায়গায় ডট পড়ে যায়, তখনও কিন্তু এই ঝামেলাগুলো হয়, ঠিক আছে। তো এবার শেপ হয়ে গেছে, নাও উই উইল চেক অ্যাবাউট ইটস সাইজ। কটা এলিমেন্ট রয়েছে এখানে সাইজে, নাম্বার অফ এলিমেন্টস কতগুলো রয়েছে, 1 2 3 পাঁচটা। 4 5, সো সাইজের রেজাল্ট আসছে কত, 5। নেক্সট হোয়াট উই উইল চেক, ডি টাইপ, অ্যারে 1 ডট ডি টাইপ। ডি টাইপ মানে ডেটা টাইপ, ডেটা টাইপটা কি, ইন্টিজার 32, 32 মানে 32 বিট। এবারে এইটাকেই যদি তুই 10টাকে ধর, তুই এটাকে 10টাকে কেটে তুই এখানে 10 ছাড়, আমি এখানে কেটে করি, ধর 20.2 কমা করে দিলাম, and now I want to run the same code, তাহলে কি এলো, সেম কোড রান করে, দিস ইজ দ্য ফ্লোট 64। তার মানে আমি যেটা তখন থেকে শুরুর থেকে বলছিলাম যে অ্যারের ক্যারেক্টারিস্টিক্সটাই এটা, যে অ্যারে কিন্তু ওর মধ্যে যদি একটা ডিফারেন্ট এলিমেন্ট হয়ে যায়, একটা ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট হয়ে যায়, ও সবকটাকেই সেম টাইপের করে নিতে পারে। তুই এখানে দেখতেই পাচ্ছিস যে 10 ইজ আ ইন্টিজার, 20 is an integer, but 20.2 is a floating number, 30 is an integer, 40 is an integer, 50 is an integer, সবকটা কিন্তু এখানে ইন্টিজার রয়েছে, বাট স্টিল I am getting the output as the float 64. Float 64 কেন পাচ্ছি আমি আউটপুটে, since I have the 20.2 as a floating number. Is it clear everyone? Yes, sir. Clear. Clear? Okay, তো এবারে ডি টাইপ হয়ে গেল, and last is item size. So আইটেম সাইজ ইজ 4, আমি যেটা বলেছিলাম ইন্টিজার, এখন আবার দেখ সবকটা এখানে ইন্টিজার হয়ে গেছে, দেখ 10
20, 30, 40, 50 all are written in integer. এবার এই 50টাকেই যদি তুই ধরে কেটে একটু চেঞ্জ করে দিস, যদি 5.0 করে দিস, then if you run this code again you will get this 8 কেন পাচ্ছি? বিকজ ও সবকটাকে ফ্লোট টাইপের করে দিয়েছে, মানে 64 বিট ডেটা ও স্টোর করছে, দ্যাট মিনস 8 বাইট অফ ডেটা ও স্টোর করছে। দ্যাটস ওয়াই আইটেম সাইজ, দিস ইজ গিভিং ইউ দ্য নাম্বার অফ বিট অর বাইট অ্যাভেলেবল ইন ইচ সেট অফ ডেটা। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir, clear. ঠিক আছে, তো এক সেকেন্ড। ওকে, তো এরপরে দেখ, এরপরে আমরা যেটা করব দ্যাট ইজ এরপরে আমরা অ্যারের মানে অ্যারে ইনপুট দেব, কিন্তু তার প্যাটার্ন অনুযায়ী। কিভাবে সেটা আমি এক্সপ্লেন করছি। সাপোজ নাও আমি অ্যারে রেঞ্জ দিয়ে কি করে ডেটা ইনপুট করতে হয় শিখেছি, ওকে, যে কি করে অ্যারে রেঞ্জ দিয়ে ডেটা ইনপুট করতে হয়। তো এবার আমি যদি দেখতে চাই, আমি একটা সাপোজ আই ওয়ান্ট টু ক্রিয়েট আ 2,3 matrix, that means 2 rows 3 columns। এইভাবে ডেটা স্টোর হবে, যেখানে আমার নাম্বার গুলো এইভাবে থাকবে যে কটা এলিমেন্ট, 2 রো 3 কলাম মানে 6টা এলিমেন্ট থাকবে। তাই 6টা এলিমেন্ট উইল বি লাইক দিস 11, 14, 15, 16। এইটা যদি আমার কাছে থাকে, দেন হাউ কুড আই রাইট দিস? তার একটাই কোড, দ্যাট অ্যারেঞ্জ আমি বলে দিয়েছি। 11 থেকে 16 যখন আছে, তার মানে অ্যারের একটা রেঞ্জের উপরই ডিপেন্ড করবে। সো আমার 11 থেকে 16 ডিফারেন্টলি না নিয়ে I will use what? I will use array1 that is equal to np dot arange 11 to 17। কেননা দেখ আগের বার দেখ আমি যখন এই 1 to কত একটা 1 to 7 ক্রিয়েট করেছিলাম, দেখ অ্যারে রেঞ্জ আমি 1 to 8 নিয়েছিলাম, তেমনি 11 to 16 যখন বলছি তা 11 to 17 হবে। এবার অ্যারে রেঞ্জের শেপটা কি রকম দেব? দ্যাট ইজ রিশেপ 2,3। This is my command. So let's run it. এটাকে যদি রান করি আমি কি দেখতে পাচ্ছি? I can see that again import numpy as np, then array1 that is equal to np dot arange 11 to 16। তাহলে 17টা আমি লিখবো, ডট reshape 2,3। Next, print array1। Is it fine? 11, 12, 13, 14, 15, 16। এবারে তুই যদি এটাকে 3-2 এর পজিশনটাকে চেঞ্জ করে দিস, 3-2 এর পজিশন যদি আমি চেঞ্জ করে দিই, আমি কি পাই দেখি। You can see
I have got this thing. ঠিক আছে, বোঝা গেছে এত অবধি? হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে, তো এরপরে আমার অ্যারের আমি ইন্ডেক্সিং দেখব। তো এইবারে দেখ আমি যদি এখানে রিশেপটাকে 3x3 করি তাহলে কি হবে বল দেখি। ইফ আই ডু ইট, যে এটাকে 2 3 না করে এটাকে আমি আবার 3 3 করে দিচ্ছি, 3 3 করলে কি হবে? ক্যান এনিওয়ান টেল মি? 3 স্যার 3 তিনটেরও তিনটে কলাম থাকবে। রান করাই দেখি, দেখ ইউ উইল গেট অ্যান এরার। কেন এরার হচ্ছে? বিকজ whenever I am dealing with this code, আমি এখানে এলিমেন্ট কতগুলো পাঠিয়েছি? 11 to 17, that means I have 11 12 13 14 15 16 17 কটা এলিমেন্ট? 1 2 3 4 5 6 7। আর আমার কাছে যদি 3x3 একটা ম্যাট্রিক্স থাকে তার মধ্যে কটা এলিমেন্ট লাগবে আমার? 9টা। স্যার 9টা, হ্যাঁ। দুটো এলিমেন্ট তো নেই, ও অ্যারে বানাবে কি করে? দুটো এলিমেন্ট তোর কাছে নেই, ও অ্যারেটা বানাবে কি করে? ওকে তো যা জায়গা দেওয়া হয়েছে সেই জায়গা ভর্তি তো ওকে জিনিস দেওয়া হয়নি। আর অ্যারের ফান্ডামেন্টাল রুলই তো এটা, যে ওর মধ্যে ডেটা টাইপ সবসময় হোমোজিনিয়াস হতে হবে, এন্ড ওর যতটা স্পেস ওকে দেওয়া আছে ততটা ওকে ফুলফিল করাতে হবে। এটাই তো হচ্ছে অ্যারের ফার্স্ট এন্ড ফরমোস্ট থিওরি, তাই না? তো তাহলে 3x3 আমি যদি করি, দেন ইফ আই প্রোভাইড 9 এলিমেন্টস, তাহলে 9 এলিমেন্টস মানে, তাহলে আমি যদি এইবার এখান থেকে চেঞ্জ করে এই কমান্ডে এইটাকে 11 to 17 আমি যেমন এরর দেখেছি, তাহলে আমি এটাকে 11 to 20 করে দিই, আমি নতুন করে রান করাই কোডটা, তারপর 3x3 রাখি। তাহলে কি 9টা এলিমেন্ট পেয়ে গেছে তো? তাহলে এবার ও রান করবে, ইউ সি, রান করলো। হ্যাঁ স্যার, এবার ঠিক বুঝতে পেরেছি। ওকে, ঘটে ঢুকেছে টোটালটা? একদম স্যার। মানে কোনো প্রবলেম? আর মানে পাইথন বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, অ্যাপ্রোচ বুঝতে? নো স্যার। ওকে, তো এবারে নাও উই উইল ডু দ্য ইন্ডেক্সিং অফ অ্যান অ্যারে। ইন্ডেক্সিং অফ অ্যারে আমি ফার্স্টে 1 ডিমেনশনাল অ্যারের এক্সাম্পল নিয়েই চেক করব, তারপর 2 ডিমেনশনাল গুলো করব, ঠিক আছে? তো for 1 ডিমেনশনাল অ্যারে, সাপোজ তুই এখানে লিস্ট ওয়ান না করে তুই এটাও করতে পারিস যে অ্যারে, ছাড়, লিস্ট ওয়ান দিয়ে আমি তোটা পরে দেখাবো। লিস্ট ওয়ান that is equal to, সাপোজ এটা লিস্ট নাও, আমি এই লিস্টের পর এখান থেকে আমি অ্যারে ওয়ান ডিফাইন করছি, অ্যারে ওয়ান that is equal to np dot array list 1।
তাহলে এটাকে যদি প্রিন্ট করি, আমি প্রিন্ট করলে আমি এখানে কিরকম অ্যারে পাচ্ছি দেখ। ফর দিস কেস অফ এক্সাম্পল এখানে আমি করছি কি ইন্ডেক্সিং অফ অ্যারে। ইন্ডেক্সিং অফ অ্যারের ক্ষেত্রে তুই দেখ, যদি আমি এই যে অ্যারেটা আমি লিখেছি, অ্যারেটা আমি কি নিয়েছি দেখ, 10 20 30 40 50 60 70। সো দ্য অ্যারে ইজ লাইক দিস, 10 20 30 40 50 60 70। ওকে, তো এইবারে নাও ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট এর কিছু, আমি এর ইন্ডেক্সিং করতে চাই, তাহলে এর ইন্ডেক্সিং কি রকম হচ্ছে? ফার্স্টেই বলছিলাম দিস ইজ জিরো ইন্ডেক্স, দিস ইজ ওয়ান ইন্ডেক্স, দিস ইজ টু ইন্ডেক্স, দিস ইজ থ্রি ইন্ডেক্স, দিস ইজ ফোর ইন্ডেক্স, দিস ইজ ফাইভ ইন্ডেক্স, দিস ইজ সিক্স ইন্ডেক্স। আর নেগেটিভ হলে দিস ইজ মাইনাস ওয়ান, দিস ইজ মাইনাস টু, দিস ইজ মাইনাস থ্রি, দিস ইজ মাইনাস ফোর, দিস ইজ মাইনাস ফাইভ, দিস ইজ মাইনাস সিক্স, দিস ইজ মাইনাস সেভেন। এই হচ্ছে এর ইন্ডেক্সিং। সো নাও if I write here that print array 1, তার কত নম্বর এলিমেন্ট, কোন ইন্ডেক্সটা, জিরো ইন্ডেক্সিংটাকে আমি এখানে প্রিন্ট করতে চাইবো, জিরো ইন্ডেক্সের এলিমেন্টটাকে। সো জিরো ইন্ডেক্সটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সিংটা দেখালাম, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। সো নাও ইফ আই, আর আরেকটা দেখাতে চাই ধর মাইনাস ওয়ান, যে প্রিন্ট অ্যারে ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এইখানে অ্যারে জিরোতে কোন এলিমেন্টটা শো করা উচিত, 10। আর অ্যারে মাইনাস ওয়ানে কোন এলিমেন্টটা শো করা উচিত, 70। রাইট তো? এই দুটোই তো হওয়া উচিত। হ্যাঁ স্যার। দেখ সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। এইবার যদি, এবার তোকে দেখতে হবে যে আমি যদি একটা রেঞ্জ ওয়াইজ প্রিন্ট করতে চাই। সো নাও ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট a range of data from an array, তাহলে রেঞ্জের ফরম্যাটটা হয় এরকম, রেঞ্জ দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ স্টার্ট স্টপ, এইটা একটা ফরম্যাটে পাওয়া যায়, আরেকটা হচ্ছে স্টার্ট স্টপ অ্যান্ড স্টেপ। এই দুটো ফরম্যাটে রেঞ্জ হয়। তাহলে এইটা যদি আমি রেঞ্জ আমি দিয়ে দিই, সাপোজ যে অ্যারেটার মধ্যে ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট অ্যারে ওয়ান, তার মধ্যে থার্ড ব্র্যাকেটে 1:3, এটার মানেটা কি বল দেখি? এটার মানেটা হচ্ছে এ তিনের আগে থামবে, তার মানে ইট উইল স্টার্ট ফ্রম ওয়ান অ্যান্ড গো আপ টু টু। তিনের আগে কি আছে, দুই আছে, তাহলে ইট উইল প্রিন্ট 20 and 30 ফ্রম হিয়ার। 1 2 3 মানে হচ্ছে 20 and 30 কেও প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কিনা একবার টেস্ট করে দেখি। দেখ তাহলে এখানে যদি আমি এই জায়গাটাতে প্রিন্ট অ্যারে জিরো যেটা রয়েছে, আমি এখানে প্রিন্ট অ্যারে ওয়ান, ইস টু সাইনটা কোত্থেকে আসে,
তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করতে যাই কি পাচ্ছি দেখি, দেখ 20 and 30 আমি পেয়েছি। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? এন্ড এরপরে যদি আমি এটাকে সাপোজ আমি এখানে, এটা তো গেল ফার্স্ট টাইপটা, স্টার্ট এন্ড স্টপ। এবার যদি আমি এইটা লিখি যে প্রিন্ট অ্যারে 1 1 6 2, এটার মানেটা কি? দেখ এখানে আমার এলিমেন্ট কি রয়েছে, আমার এলিমেন্ট এখানে রয়েছে হচ্ছে 10 20 30 40 50 60 70, which is 0 1 2 3 4 5 6। তার মানে 1 to 6, মানে এন্ড পয়েন্ট হচ্ছে 5, তার দুঘর দুঘর করে যাবে, স্টেপ কি দুঘর ছেড়ে। তার মানে 1 নেবে, তারপর 3 নেবে, তারপর 5 নেবে। এটা হওয়া উচিত। সো লেটস সি কি হয়। এইখানেই যদি এটাকে আমি করে দিই 1 6 to 2, then I will get what? See 20 40 and 60। আমি এখানে কি কি মার্ক করেছি দেখ, 20 40 and 60, I am getting these only। তার মানে এই 162 করেছি মানে I am having from position 1 to 5, and we will take elements from every two box বা from every two elements। তার মানে পর পর দুটো থেকে নয়, একটা গ্যাপ দিয়ে আরেকটা দিয়ে আমি করলে তখনই আমি এটাকে তুলতে পারছি। ঠিক আছে? ইজ ইট ফাইন প্রত্যেকের কাছে? ইয়েস স্যার, ফাইন। ওকে। তো এইবারই যদি তোকে এরকম দেওয়া হয়, জিনিসটা যদি তোকে এরকম করে দেওয়া হয় যে ডু ইট লাইক দিস, প্রিন্ট অ্যারে 1 -1 is to -3 is to -1, তাহলে এর আউটপুট কি হবে? 10 20 30 40 50 60 70, এটা যদি হয় এর আউটপুট কি হওয়া উচিত? দেখ এবার ইন্ডেক্সিংটা দেখ, মাইনাসের দিকে গেছে, তাহলে দিস ইজ -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে -1 আর -2 এই দুটো থেকে সিলেক্ট করবে, কারণ -1 to -3 বলা আছে, তাহলে 3 এর আগে এই জায়গাতেই শেষ হয়ে যাবে। আর কি রকম ভাবে স্টেপ সিলেক্ট করছো, -1 করে যাচ্ছে, মানে -1 এর পর -1 করলে -2 হয়। দেন ইট উইল কালেক্ট 70 and 60, this should be the output। now let's see what happens here। সো এখানে আমি 162 টাকে হাটিয়ে দিয়ে এটাকে আমি করছি -1 -3 so the output will become, see, 70 and 60। is it fine? ঠিক আছে প্রত্যেকের কাছে? কিরে
কি আছিস দেখি একবার। হ্যাঁ হ্যাঁ স্যার, আছে 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 সায়ন আছে। আর রিদম, রিদম এটা কি নাম? রিদম, ইজ ইট ইয়োর নেম? যাই হোক, রেসপন্স না করলে কিন্তু খুব চাপ হবে, আমার ক্ষেত্রেও তোদের ক্ষেত্রেও। ওকে, স্যার ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছে, তো একটু হ্যাং করছি আর কি। আচ্ছা। তো এইবার নেক্সট দেখ, নেক্সট হচ্ছে আমি যেটা করব, এবার আমি 2 ডিমেনশনাল অ্যারেতে একবার জাম্প করব। তো এইগুলো হচ্ছে 1 ডিমেনশনাল অ্যারেতে তুই যদি কিছু করতে চাস, এই হচ্ছে তার অ্যারের অপারেশন। নাও উই উইল ডিফাইন 2 ডিমেনশনাল অ্যারে। তো সেক্ষেত্রে ফার্স্টে আমি একটা ডিফাইন করে নিই। সো লেটস ডিফাইন import numpy as np, then again I'll create a list1, এটা লিস্ট, আমি এটা ক্রিয়েট করলাম, লিস্ট ক্রিয়েট করলাম। নাও এইবারে if I write like this, যে print array 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে এইটা দিলে আমি কি পাচ্ছি, লেটস সি দ্যাট ফার্স্ট। দেখ আমি 50 পেলাম এখানে। তো এবার এই যে অ্যারেটা আমি সাজিয়েছি, 2 ডিমেনশনাল অ্যারেটাকে, আমি যে এটাকে সাজিয়েছি এন ডিমেনশনাল অ্যারেটাকে, তাহলে এই অ্যারেটা কি এখানে দাঁড়িয়েছে দেখি। Wait. আমি এখানে অ্যারেটা কি নিয়েছি, আই হ্যাভ টেকেন দ্যাট এনপি ডট, এনপি ডট অ্যারে তো আমি লিখিনি, আমি লিখেছি কি, বেসিক্যালি আমি সাজিয়েছি এইভাবে 10 20 30 30 40 50 60 70 80। তাহলে এটা কি, 0 index 1 index 2 index অ্যাকর্ডিং টু দ্য রোজ, দিস ইজ 0 index 1 index 2 index according to the, sorry, this is according to the rows and this is according to the columns। ঠিক আছে, এবার ওকে দিতে হবে হচ্ছে রো নাম্বার 1 এর, আমি এখানে ওকে কি অ্যাসাইন করতে বলেছি, কোনটা প্রিন্ট করতে বলেছি আমি, রো 1 এর আর কলাম 2 এর যে এলিমেন্টটা ওর চোখের সামনে পড়বে। তাহলে দিস ইজ 0 0 পজিশন, দিস ইজ 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2। তাহলে আমি চেয়েছি কি, 1 in row, second in column, আনসার দিয়েছে 50 and you can see 50 is the correct answer. Is it clear?
ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? তো এরপরে হ্যাঁ স্যার, ঠিক আছে। এরপরে যদি আমি ধর এরকম দিলাম যে আমি এইটাকেই একটুখানি মডিফাই করলাম, আমি এটাকে একটু মডিফাই করলাম, মডিফাই করে আমি এটাকে পেস্ট করছি। এখানে আমি দিচ্ছি 0, this, দেন এটাতে কি আসা উচিত? 0, this দেওয়া মানে যে 0 রোয়ে যা এলিমেন্ট আছে সব, কারণ কলামে আমার কোনো ডেটা গিভেন নেই, তাহলে 0 রোয়ে আমার কি গিভেন রয়েছে? 10, 20, 30. So I guess if I am not very much wrong, then it will print 10, 20 and 30. You see, it has already printed 10, 20 and 30. Similarly, এটাকেই যদি তুই আরেকটুখানি চেঞ্জ করিস, সাপোজ তুই এটাকে করলি 0, এটাকে সরিয়ে দিয়ে ইউ হ্যাভ ডান লাইক, এবার সামনে সেমিকলন বসা, সরি সামনে কোলন বসা, এন্ড এইখানে কলামে 1 দিয়ে দে। ঠিক আছে, তো তাহলে এইখানে কি আসবে বল দেখি আউটপুট। দেখ, তুই আবার যদি দেখিস সামনে কিছু গিভেন নেই, কলাম পজিশনে 1, কলাম পজিশনে 1 মানে ইজ দিস 20, 40, 70, তার সামনে কিছু দেওয়া নেই। ঠিক আছে, কলাম পজিশনে 1 আর সামনে কিছু দেওয়া নেই, তার মানে এটা কি হবে? 20, 40, 70. So if I run this, let's see কি আসে। See, the output is 20, 40 and 70. এবার এইটা তো হচ্ছে আমার বিভিন্ন ইন্ডেক্সিং করা। ঠিক আছে, সো সিমিলার ওয়েতে এবারে যদি আমি আবার একবার ওয়ান ডিমেনশনাল অ্যারেরই একটা লাস্ট এক্সাম্পল যাই। ওয়ান ডিমেনশনাল অ্যারেটাকে তুই ধরে আন, এই যে এইটাকে নিয়েছিলাম যেমন, ইফ আই কনসিডার সামথিং লাইক দিস, যেখানে আমি এই যে অ্যারে 1, 1 - 3, 1, এখানে আমি এইরকম জিনিস করলাম যে is to 2, এর আউটপুট কি হওয়া উচিত? আমার স্টার্টিং রেঞ্জও বলা নেই, আমার এন্ডিং রেঞ্জও বলা নেই। ডাবল ইস টু মানে আমার প্যাটার্ন কি রকম হয়? আমার তো এটা রেঞ্জের প্যাটার্ন হয়, যে রেঞ্জের দুটো প্যাটার্ন হয়, একটা হচ্ছে স্টার্ট এন্ড স্টপ, একটা স্টার্ট স্টপ স্টেপ। এবারে আমাকে ইস টু 2 বলা মানেটা কি? এই যে ইস টু 2 বলা রয়েছে, এটার মানেটা হচ্ছে না আমার স্টার্টিং পয়েন্ট বলা আছে না আমার এন্ডিং পয়েন্ট বলা আছে, আমাকে শুধু অ্যারেটা বলা আছে যেখানে ও স্টার্টিং টু এন্ডিং, কারণ যেহেতু কিছু বলা নেই কনভেনশনালি ও 0 থেকেই কাউন্টিং স্টার্ট করবে। তো 0, তারপর 2, তারপর 4, 6, এই টাইপের এলিমেন্ট গুলোকেও সিলেক্ট করতে করতে যাবে। তো এই ক্ষেত্রে যদি 10 to 70 হয়, if that is from 10 to 70, সেক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি যে if this is from 10 to 70, তার মানে 10, 20, 30, 40, 50, 60, 70, this is 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে কি করবে? 0 কে সিলেক্ট করবে, 2 কে সিলেক্ট করবে, 4 কে সিলেক্ট করবে, 6 কে সিলেক্ট করবে।
কারণ দুই দুই স্টেপ করে যাচ্ছে। তাহলে এইটা যদিও সিলেক্ট করে, লেটস সি ও এটাই আনে কিনা, যে 10 30 50 70 ও এটাই নেয় কিনা সেটা আমি দেখি। যদি না নেয় 10 30 50, যদি নেয় তারও কিছু এক্সপ্লেনেশন থাকবে, থাকা উচিত। বাট স্টিল আমার যা মনে হচ্ছে 10 30 50 70 will be the answer. Yes, 10 30 50 70 is the answer. ঠিক আছে। সো সিমিলারলি এখানেই যদি তুই স্টার স্টার 3 বা স্টার স্টার 3 যদি করিস তাহলে কি আসবে? টেন 40 70 সেটাই আসে কিনা একবার দেখি। স্টার স্টার 3 মানে দুটো করে গ্যাপ, 1 2 3, সো 10, দুটো গ্যাপ দিলে 40, দুটো গ্যাপ দিলে 70, so it's calculating like the similar way as previous. ঠিক আছে, ঠিক আছে এত অবধি। নেক্সট দিন we will discuss more on indexing and we will discuss on the fundamental array operation. তাহলে এটা আজকে ডেট কত? আজকে ডেট কত রে? 26। তো তো 26 এর পরে নেক্সট ডেট কবে আসছে? 3rd October, 3 from, সো এইখানেই আমি ক্লাসটা ফিনিশ করছি। আই গেস আজকে ফার্স্ট ক্লাস, আমি বেশি ঘাঁটাবো না। অ্যান্ড ল্যাটেকের যেটা আমি তোকে বললাম সায়ন, তোর যদি দরকার লাগে আমার চ্যানেলে রয়েছে, তুই ওখান থেকে নিয়ে না। টিচার্স ডে গ্রুপটা তো আমি দিয়ে রেখে দিয়েছিলাম ল্যাটেকের 3টে ভিডিও, ওটা একটু দেখে নিতে পারিস। ওটা ওয়ান নাইটের জন্য এনাফ, মানে 2x স্পিডে দেখে নে, ওয়ান নাইটের জন্য ওটা এনাফ, ওটাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো আই এম লিভিং দ্য ক্লাস, গুড বাই।